এই বাংলাদেশের সব নামাজি কোরআনের বিজয় চায় মনে করছেন? সব নামাজি কি কোরআনের বিজয় চায়? সব নামাজি কি ইসলামী সরকার চায়? সব নামাজি আদালতে কোরআন দিয়ে বিচার চায় নাকি? চায় না। যদি কেউ চায়, চাওয়ার পেছনে তার কোনো কাজ নাই, এরকম ইমানদার আছে না নাই? জিজ্ঞাসা করলে কয় হ্যাঁ হ্যাঁ আমিও চাই, বলে কিনা? চলে। যদি আমরা বলি আপনারা কি এই দেশে ইসলাম চালু হোক, ইসলাম কায়েম হোক, ইসলামদের বিচার হোক, চান? কাহা চাই। তা কার কাছে চান? কইছে না এমনি চাই। চাওয়ার জিনিস না কাজ করার জিনিস বলেন তো আপনারা? আমি 1000 টাকা দিন ইনকাম করতে চাই, এই চায়া সকালবেলা বসে আছেন মাচাঙ্গের ওপরে, যাই যখন যা বলে আজকে তোমার দিনের টার্গেট কি, বলে 1000 টাকা ইনকাম করবো, সেই টার্গেট। বিকালবেলা একটা লোক বলতেছে ভাইজান আপনার এই দিনের জন্য টার্গেট কেন? সন্ধ্যা হয়ে যায়, সে বলতেছে 1000 টাকা এই দিনে কামাই করবো, সেই টার্গেট নিয়ে বসে আছি, কোনো কাম নাই কাজ নাই। বলেন তো 1 টাকাও কামাই হবে? এ চাওয়ার মানেটা কি? এ চাওয়ার মানে হলো কাজ কামের সাথে প্রতারণা করা, কাজ কামের সাথে তাচ্ছিল্য করা, গুরুত্ব না দেওয়া, অবজ্ঞা করা, অবহেলা করা। এই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করতে চায় যারা, ইসলাম দিয়ে বিচার পায় যারা করতে চায়, কিন্তু চাওয়ার পিছনে কোনো কাজ কাম নাই, এরকম চাওয়ার লোক আছে না নাই? যাক মুখ জিজ্ঞেস করবেন ভাই এই ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, এটা আপনি চান? বলেন তো সবাই বলবে কিনা? কথা কন না একেবারে সবাই বলবে চাই, কথা বলবে কিনা? যদি বলেন আসেন তাহলে সেই লক্ষ্যে আমরা কাজ করে করতে সময় নাই, বলে কিনা জোরে কন? সময় নাই। তাহলে বোঝা গেল শুধু চায়া কোনো কাম হবে না। আমি নামাজ পড়বার চাই, এ চাওয়াকে কার্যকর করার জন্য ওযু বানাতে হবে, জুমাতে দৌড়াতে হবে, ইমামের পিছনে নামাজের জন্য নিয়ত করতে হবে, এরপর নামাজ আদায় করতে হবে। এই চাওয়াটা তখন পূর্ণ হয়ে গেল। যদি বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে চান তাহলে চাওয়ার পিছনে আপনার কিছু কাজ আল্লাহ এবং রসুল বলে দিয়েছে, এই কাজগুলো আপনাকে করা লাগবে। লাগবে কিনা জোরে কন? এই কাজগুলো যদি আপনি না করেন, শুধু মুখের চাওয়া দিয়ে কোনো লাভ হবে না। এই ইমানদারগুলো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো নূর পাবে না। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন নবীজি যে ইমানদারগণ আপনার সাথে থাকিয়া ইসলামকে বিজয়ী করার আন্দোলনে যোগদান করেছে গো নবী, এই ইমানদারগণ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে নূর দিয়ে দিব। এই নূরের পথ ধরে ধরে নূরের আলোয় আলোকিত হইয়া ওরা সবাই জান্নাতে যাবে। আর এমন একটা জান্নাতে তারা যাবে, নূরটা কিভাবে হবে? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূর তাদের সামনে দিয়ে চলবে, আর একটা নূর তাদের ডান দিকে থাকবে, আর একটা নূর তার ডান দিকে থাকবে। একটা নূর সামনে চলবে, ডান দিকে নূর, সামনে নূর, কিন্তু বাম দিকে থাকবে না। কোন দিকে থাকবে না? বাম দিকে থাকবে না। একটা নূর যখন বাম দিকে না থাকবে তখন তো আর এক দল মুসলমান বাম দিকে আছে, তারা বেকাদাত পড়ে যাবে। এরা এদের নূর দিয়ে হেঁটে যাবে জান্নাতের দিকে, আর ওই মুসলমানগুলো চাতক পাখির মতো এতিমের মতো চেয়ে থাকবে একটু নূরের আশায়। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলছেন বন্ধুগণ ভালো করে বুঝুন, শুনুন, এমন একটা নূর আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াওমা, আজকে কিয়ামতের দিন তোমাদের জন্য ভালো খবর। তোমরা কোরআনের পক্ষে লড়াই করেছো, তোমাদের জন্য আজকের দিন হলো ভালো খবরের দিন।